জাকির আলী অনিক, যাকে নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, তার কারণ হলো বাংলাদেশ ক্রিকেট দলে জাকিরের যে অবদান সেটা খুব একটা ভালো না। সে ভালো পারফরমেন্স করতে পারছে না এবং সে যেভাবে ব্যাটিং করছে দলের জন্য কখনোই পজিটিভ না। এবং তার পারফরমেন্সের কারণে বাংলাদেশ ক্রিকেট দল টি-20 সিরিজ হেরে যাচ্ছে। এবং তার জায়গায় যদি অন্য কোনো ব্যাটসম্যান ফিনিশার হিসেবে মাঠে নামতো তাহলে হয়তো বেটার পারফরমেন্স করতে পারতো এর থেকে। তো সেজন্য জাকির আলীকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। জাকির আলী কেন খেলছে দলে এবং তার পক্ষে তার সতীর্থরা কেন সাফাই গাইছেন, এটা কিন্তু বড় একটা প্রশ্ন। অধিনায়ক লিটন সে বলছে যে একটা প্লেয়ার 5-6টা ম্যাচ খারাপ খেললে সে ভালো প্লেয়ার বা খারাপ প্লেয়ার, এটা যাচাই করা বোকামি। একটা ক্রিকেটারের জন্য 5-6টা ম্যাচ খারাপ যেতেই পারে, তার জন্য যে সে খারাপ ক্রিকেটার এমনটা নয়। অধিনায়কের মুখে এমন কথা মানায় না এবং অধিনায়ক তার পক্ষেই সাফাই গেছেন। তো জাকিরের পরিবর্তে সেখানে যদি সাব্বির রহমান থাকতো অবশ্যই ভালো হতো। তাই সাব্বির রহমানকে অবশ্যই দলে যুক্ত করার জন্য ভক্তরা চাচ্ছে এবং ভক্তরা এটা বলছে যে সাব্বির রহমান যাতে টি-20 ফরম্যাটে জাকিরের জায়গায় খেলার সুযোগ পায়।